নফল। যত আমল দেখবেন শবে বরাতের সব আমল হচ্ছে নফল। এই জন্য যেই কোনো নফল আমল আপনি শবে বরাতে করতে পারেন। তারপরেও বেল হুজুর কোন আমলটা করলে ভালো হয়, একটু দিক নির্দেশনা দিলে বোধহয় আমাদের জন্য একটু উপকার হয়। এলাকার মা বোন যারা শুনতে পাচ্ছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন যে শবে বরাতে আপনি কি আমল করবেন, কি করণীয় আর কি বর্জনীয়, এই জিনিসটা তো আমাদেরকে জানতে হবে। মুফতি শফি রহিমাহুল্লাহ শবে বরাত নামে একটি বই লিখেছেন। ওই শবে বরাত নামক পুস্তিকাতে উনি প্রায় 6টি আমলের কথা বলেছেন। 6টা আমল এই শবে বরাতে আপনারা করার চেষ্টা করবেন। যুবক ভাইরাও একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার নফল নামাজ, যে কোনো নফল নামাজ, তোবার নামাজ, নফল নামাজ আপনি পড়তে পারেন। নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নফল নামাজ, যে নামাজের কথা হাদিসের বিভিন্ন কিতাবে বিশেষ করে আবু দাউদ শরীফেও এসেছে, যেটাকে সলাতুত তাসবিহ বলা হয়। সলাতুত তাসবিহকে সলাতুত তাসবিহ কেন বলা হয়? যেহেতু এই নামাজে একটা বিশেষ তাসবিহকে 300 বার পাঠ করা হয়, এই জন্য সলাতুত তাসবিহকে সলাতুত তাসবিহ বলা হয়। এই সলাতুত তাসবিহ অনেক ফজিলত। আল্লাহর নবী ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আমার চাচা আব্বাস, ও আমার চাচা যান, একটা আমল আপনাকে শিক্ষা দিব। এই আমলটা যদি আপনি একবার করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই আমলটা যদি পারেন দৈনিক একবার, বলেন দৈনিক কবার, তাও যদি না পারেন সপ্তাহে একবার, তাও যদি না পারেন মাসে একবার, তাও যদি না পারেন বছরে একবার, তাও যদি না পারেন সারা জীবন একবার, ও চাচা এই নামাজের অনেক ফজিলত। এই নামাজটা যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নতুন পুরাতন সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে, হাদিসাহু ও কদিমাহু, নতুন এবং পুরাতন যত গুনাহ আছে রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। সলাতুত তাসবিহ মা বোনেরা আপনারাও পড়েন। আমার যুবক ভাইরা শবে বরাতে বিভিন্ন হোটেলে গিয়ে ক্লাবে গিয়ে নাচানাচি না করে, এটা কোনো আনন্দ উল্লাসের রাত্র নয়, এটা গুনাহ মাফের একটা রাত্র। এজন্য এই নামাজটা পড়বেন বিশেষ একটা পদ্ধতিতে। 4 রাকাত নামাজের নিয়ত করবেন এভাবে, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, হাত বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েই 15 বার পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা সানার পরে পড়বেন 15 বার। তাসবিহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, কয়বার? আবার বলেন কয়বার? কি পড়বেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে যখন যাবেন রুকুর তাসবিহ শেষ করে রুকু অবস্থায় আবার 10 বার। কথা বুঝছেন? রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা পড়ে যখন দাঁড়াবেন আবার 10 বার। তারপরে সেজদায় যাবেন, সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা যা পারেন শেষ করে এই তাসবিহটা আবার 10 বার। তারপরে প্রথম সেজদার পরে যখন বসবেন 2 সেজদার মাঝখানে আবার 10 বার। দ্বিতীয় সেজদায় আবার যখন যাবেন দ্বিতীয় সেজদাতেও আবার 10 বার। ফুতি লাগাতে হবে 65 বার, আরে 75 বার। কতবার? কথা বলেন কতবার? একটু হিসাব করি। সানার পরে 15 বার গণেন। সানার পরে কতবার? রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার হলো? হ্যাঁ 25 বার। রুকুতে গিয়ে 10 বার 35 বার। রুকু থেকে দাঁড়িয়ে 10 বার 45। প্রথম সেজদাতে 10 বার 55। সেজদা থেকে বসে 10 বার 65। আবার দ্বিতীয় সেজদাতে 10 বার। কতবার হয়েছে? 75 বার প্রতি রাকাতে। 4 75 300। এই তাসবিহটা পড়ার সময় তাসবিহ ব্যবহার করতে পারবেন না এবং হাত দিয়ে গণনাও করতে পারবেন না। আপনি একটা আন্দাজ করে নেবেন 15 15 5 5 করে এভাবে একটা বন্টন করে নেবেন ভিতরে ভিতরে। অর্থাৎ খুব চোখান্না থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এই তাসবিহ
নামাজটা ইনশাল্লাহ শবে বরাতে আমরা আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, মা বোন যারা আছেন, আমরা সবাই পড়বো। 1 নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। জাদুস সাঈদের মধ্যে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই অনেক সুন্দর সুন্দর দুরুদের কথা বলেছেন। সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ নামাজের তাশাহুদের পরে যে দুরুদটা পড়া হয়, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন আফজলুহা মা ওয়ারাদা কিবাত তাশাহুদ। নামাজে তাশাহুদের পরে যে দুরুদ অর্থাৎ দুরুদ ইব্রাহিম, এই দুরুদটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দুরুদ। এই দুরুদটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দুরুদ। যা পারেন এই দুরুদ ইব্রাহিম পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি পড়ুন। ও যুবক, মসজিদের এক কর্নারে একটা তসবিহ নিয়ে 1000 বার পড়বেন, 2000 বার পড়বেন। যতবার এই দুরুদ পড়বেন, এই দুরুদের খবর আপনার বাপের এলাকার ঠিকানা সহ সোনার মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। আপনার খবর সাথে সাথে মদিনায় চলে যাবে, মদিনায় চলে যাবে। একদল ফেরেশতা সারা পৃথিবী বিচরণ করে। এই পৃথিবীতে যারা দুরুদ পড়ে, ওদের দুরুদের মেসেজ আল্লাহর নবীর রওজায় গিয়ে পৌঁছিয়ে দেয়। আপনার আলোচনা মুহূর্তের ভিতরে মদিনার রওজায় আলোচনা হবে, নবীর কাছে আপনার আলোচনা হবে। যতবার পারেন দুরুদ পড়বেন, আনলিমিটেড, কোনো সংখ্যা নাই, 100 200 নাই, ঘন্টার পর ঘন্টা পড়তে থাকবেন। তৃতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত করবেন। যুবক যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, 2-1 পারা 3 পারা 4 পারা যে যা পারেন, এ রাত্র যেন কোরআন তেলাওয়াত থেকে আমার খালি না যায়, আমি একটু একটু কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার, তওবা ইস্তেগফার করব, আল্লাহর দরবারে গুনার জন্য মাপ চাইব। ওগো আল্লাহ, জীবনে অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বন্দা যখন লজ্জিত হইয়া আল্লাহর দরবারে এভাবে কাকুতি বিনীত করি দোয়া করতে থাকে, আল্লাহ পাক বলেন বন্দার হাত নিচে রাখার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নেই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে প্রতিনিয়ত, বাজো আ বাজো আ, হর আঁচে হস্তি বাজো আ, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজো আ, গর কাফেরো গে বেরো বুতফুরুস্তি বাজো আ। ইধর গাহে মাদর গাহে না উম্মিদুনিস, ইধর গাহে মাদর গাহে না উম্মিদুনিস, সদে বারাগার तौबा शिकस्ती बाज आ, सद बारागर तौबा शिकस्ती बाजो आ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर भी बदल जाती है मुझतर की दुआ से, तकदीर भी बदल जाती है मुझतर की दुआ से। अल्लाह पाक बोलेन कुल या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমাদের আল্লাহ কোনো দজভঙ্গ নয়, আমাদের আল্লাহ কোনো অক্ষম নয়, দুর্বল নয়, যে বন্দার ছোট গুনাহ মাফ করতে পারে, বড় গুনাহ পারে না, অল্প গুনাহ মাফ করতে পারে, বেশি গুনাহ মাফ করতে পারে না। এমন দজভঙ্গ খোদার ইবাদত আমরা করি না। আমাদের আল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট, 100। বন্দা যত ধরনের গুনাহ করে না কেন, বন্দার জাহান্নামের ভয়ে যদি চোখ থেকে মাছির ফর পরিমাণও একটুকু পানি বের হয়, আল্লাহ রব্বুল আলামিন তার দেহের উপর জাহান্নামের আগুনকে হারাম করে ফেলবেন। চেষ্টা করবেন এই শবে বরাতে কমপক্ষে 1 ফোঁটা চোখের পানি যেন বের না হয়। হয়তো আপনার মসজিদে কানতে গেলে আপনার পরিচিত লোক আছে, আপনাকে চিনে ফেলবে, হয়তো ওর সামনে কানতে আপনার লজ্জা হবে, আপনি দূরে চলে যান, অন্য পাড়ার মসজিদে আপনি চলে যান, যেখানে আপনাকে কোনো মানুষ চিনে না, কানতে গেলে আপনার লজ্জাবোধ হবে না, অমুক জায়গায় গিয়ে আপনি কান্নাকাটি করেন। তারপরেও এমন যেন কেউ না থাকে যে আপনি 1 ফোঁটা চোখের পানিও বের করতে পারেন না। খবরদার, আল্লাহর দরবারে কি করবেন? তওবা ইস্তেগফার করবেন। 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল, 5 নাম্বার কবর জিয়ারত। যদিও কবর জিয়ারত এটা শবে বরাতের সাথে খাস আমল না, নবীজি জীবনে একবার শবে বরাতে কবর জিয়ারত করেছেন।
অতএব আপনারা যদি কেউ জীবনে একবার করে থাকেন তাহলে আর করার কোনো প্রয়োজন নেই, এবং শবে বরাতের জন্য এই আমলটাকে বাধ্য করা এটা অনুচিত। গতানুগতিকভাবে যদি আপনি কবর জিয়ারত করেন সেটা হবে ভিন্ন কথা, কবরের জিয়ারত করবেন। 6 নাম্বার, শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 শাবান, শবে বরাত যেহেতু শুক্রবার দিবাগত রাত হবে, তাহলে 15 শাবান হবে শনিবার। আমরা সকলেই একটা রোজা রাখবো, পারা যাবে তো ইনশাল্লাহ? কথা বলেন। ডাক্তাররা এখন বলেন, এই যে ডাক্তার জাহাঙ্গীর কবির, বিভিন্ন ডাক্তাররা যারা এই স্বাস্থ্য বিষয় নিয়ে যারা গবেষণা করে, এরা রোজার কথা বলেন। আর আপনারা এখন বলেন, কিন্তু আমার নবী বহু আগে 1400 বছর আগে, এটা বুখারীর হাদিস, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। এটা তো নবীর অনেক আগের কথা, তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। কারণ রোজা থাকলে আপনার ফাগস্থলী একটু রেস্টে থাকে, একটু রেস্টে থাকে। আর ফাগস্থলীকে যত রেস্টে রাখবেন আপনার দেহের চালিকা শক্তিটা খুব সতেজ থাকবে। বুঝেন না, একটা সিএনজিকে যদি রাত দিন 24 ঘন্টা আপনি চালান, একটা মেশিনকে যদি রাত দিন 24 ঘন্টা চালান, মেশিনটা কি দীর্ঘদিন থাকে না, অকালে নষ্ট হয়ে যায়। আপনার এই যে ফাগস্থলী, এটা একটা মেশিন, আপনি যে খাবারগুলো ঢুকান, এই মেশিন চলতেছে। একটা বুট যদি আপনি খান, মেশিন চলছে, এভাবে অবিরাম যদি আপনি খেতে থাকেন আর ওই মেশিনটা চলতে থাকে, আপনি অতি অল্প সময়ে অকেজো হয়ে যাবেন। ডাক্তাররা অনেক বই পুস্তক পড়ে গবেষণা করে যে কথাটা এখন বলেছেন, কিন্তু এই কথাটা নবীজি অনেক আগে বলে গিয়েছেন। এই জন্য চেষ্টা করবেন সোমবার, বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরা রোজা রাখবো, এলাকার মা বোনেরাও রাখবেন। প্রতি চান্দ্র মাসের 3 দিন 13, 14 এবং 15 তারিখ, চাঁদের 13, 14, 15, এই 3 দিন নবীজি সবসময় রোজা রাখতেন। আমরা এই 3টা রোজাও রাখার চেষ্টা করব। শবে বরাত রোজা রাখবেন, মুহররম মাস যখন আসবে 2টা রোজা রাখবেন, রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন, কোরবানের আগে জিলহজ মাসে 9টা রোজা রাখবেন। এভাবে যে নফল রোজাগুলো আছে, অন্তত লাগাতার পারেন আর না পারেন, এই নফল রোজাগুলো আমরা রাখবো, আমরা সুস্থ থাকবো। তাহলে শবে বরাতে 6টা আমলের কথায় আমি উল্লেখযোগ্য আপনাদেরকে বলেছি। 1 নাম্বার নফল নামাজ পড়ব, 2 নাম্বার দুরূদ শরীফ, 3 নাম্বার কোরআনে কারীমের তিলাওয়াত, 4 নাম্বার তওবা ইস্তিগফার, 5 নাম্বার কবর জিয়ারত যদি পারি করব, তবে এটাকে বাধ্য করা যাবে না। 6 নাম্বার শনিবার অর্থাৎ 15 শাবান আমরা রোজা রাখব। যে কথাগুলো আমি প্রথম থেকে এ পর্যন্ত আলোচনা করেছি, হজ নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশে থেকেও আপনি হজের সওয়াব পাবেন, এই মর্মে 8টি আমলের কথা বলেছি। আর শবে বরাতে 6টা আমলের কথা বলেছি। এর চেয়ে অতিরিক্ত কোনো রুসুমাতের দিকে যাবেন না। বাড়িঘর লেপন করা, মরিচবাতি দোকান ইত্যাদি সাজানো, হালুয়া জিলাপি গোস্ত দিয়ে আমাকে খেতে হবে, আল্লাহর কি মেহরবানি জানি না। এমনি তো শুক্রবারে গোস্ত দোকানে জ্যাম থাকে, আরও এবছর শবে বরাত পড়ে বসেছে, এবার ওনা হাঁড়ও পাওয়া যাবে না। যারা কিনতে পারবেন না আপনারা নিরাশ হবেন না, শবে বরাতের সাথে গোস্তের সাথে বিন্দু মাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। বরং যত কম খাবেন এবাদত বেশি করতে পারবেন, কম খাবেন এবাদত বেশি করতে পারবেন, আপনার জিমানি আপনার জুরানিটা আসবে না, এবাদত করতে পারবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে, আপনাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর আমল করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।